ফলশ্রুতিতে আমাদের প্রতি জুলুম নির্যাতন করা হয়েছে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে আমাদের মাঝে যে বৈষম্য, আজকে আমাদের মাঝে যে একে অপরের প্রতি দূরত্ব, এই দূরত্ব তৈরি হয়েছিল সেই তাদের জুলুম নির্যাতনের মাধ্যমে। তাদের ক্ষমতায় মসনদে বসে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছিল। এই হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা তৈরি করেছিল বেগম পাড়া। আর আমাদের দেশের মানুষদেরকে করা হয়েছে পথের ভিখারি, আমাদেরকে করা হয়েছে এতিম, আমাদেরকে করা হয়েছে ঘর ছাড়া। আগামী দিনে যদি আমরা এই সিদ্ধান্তের মধ্যেই থাকি, আগামী দিনে যদি আমরা এখানেই থাকি, তাহলে আমাদের সেই বৈষম্য কখনোই দূর হবে না। আগামী যে জাতীয় নির্বাচন আসতেছে, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সেই জাতীয় নির্বাচনে আমরা কি সেই বৈষম্য বিরোধী ওই ধরনের নেতৃত্ব আমরা কায়েম করতে চাই, যে নেতৃত্বের মাধ্যমে এদেশের মানুষের রক্ত চুষে তারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারা বেগম পাড়া তৈরি করবে। আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে কি আমাদের মাধ্যম যারা ক্ষমতায় আসবে তারা কি আমরা সেই সোনার মানুষগুলো করতে চাই, যে সোনার মানুষগুলো তত্ত্বাবধায়ক সরকারের সময়, বিগত সরকারের সময় যে দায়িত্ব পালন করেছিল, এক অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে 1 টাকা দুর্নীতি তারা খুঁজে পায়নি, সেই সোনার মানুষদের কাছে আমরা ক্ষমতা দিব, নাকি ওই সমস্ত চোর বাটপার স্বৈরাচারদের হাতে ক্ষমতা দিব? আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনে আমরা কি সেই সন্ত্রাসীদের হাতে দিব, চাঁদাবাজদের হাতে দিব ক্ষমতা, না এমন কোন সৎ মানুষদের হাতে ক্ষমতা দিব যারা জাতীয় সংসদে গিয়ে আমাদের মধ্য থেকে বৈষম্য দূর করবে, আমাদের যে আজকে মানুষ অনাহারে আছে সেই অনাহার দূর করে একটি সুন্দর সোনার বাংলা গড়ে তুলবে। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তাই আজকে আমরা বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এমন মানুষদেরকে সামনে নিয়ে আসবো যারা সংসদে গিয়ে পথ হারা মানুষদের কথা বলবে, খেটে খাওয়া মানুষদের কথা বলবে, পথ শিশুদের কথা বলবে, এতিমদের কথা বলবে। আগামী জাতীয় নির্বাচনে আমরা সংসদে, উপজেলা, পৌরসভা প্রত্যেকটি জায়গাতে সৎ নেতৃত্ব আমরা বসাবো, যে নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে আমাদের এই সোনার বাংলায় কোনো পথ শিশু থাকবে না, কোনো না খাওয়া মানুষ থাকবে না, কোনো নিরীহ মানুষ থাকবে না। প্রত্যেকটি ধর্মের মানুষ দল মত নির্বিশেষে তারা সমান অধিকার সেখানে ভোগ করবে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমাদের সেই সোনার বাংলা গড়ে তোলার জন্য আমাদেরকে একত্রিত ভাবে, সম্মিলিত ভাবে এগিয়ে যেতে হবে। সেই আমাদেরকে সাথে নিয়েই আগামী দিনে সকল ষড়যন্ত্র, সকল দুর্বিষহ ষড়যন্ত্র আমরা মোকাবেলা করে একটি সোনার বাংলা গড়ে তুলবো। এই উদাত্ত আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।